তো আজকে আমরা দেখাবো কিভাবে লোকাল হোস্ট থেকে আমরা ফাইল ডিরেক্ট হোস্টিংয়ে নিয়ে নিতে পারি। তো আমি ফ্রি হোস্টিং থেকে দেখাবো চেষ্টা করছিলাম, কিন্তু ফ্রি হোস্টিংয়ে একটা সমস্যা হচ্ছে। ফ্রি হোস্টিংয়ে আমি ফাইলটা যখন মাইগ্রেশন করতেছি, আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা 47 MB মতো হয়েছে। তো ফ্রি হোস্টিংয়ে 47 MB যে আমার একটা জিপ ফাইল হয়েছে, সেই জিপ ফাইলটা আপলোড হইতেছে না। তো সেটা কিউট এফটিপি দিয়েও আমি ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই সেটা আপলোড হইতেছে না। তো এটা একটা প্রবলেম। ছোটোখাটো সাইট হইলে ওটা নিয়ে নেয়, যেমন 10 MB নিচে হইলে ওরা সাইটটা নিয়ে নেয়। তো আমি প্রসেস দেখাই দিতেছি কিভাবে। সেটা আমার নিজস্ব হোস্টিং, আমার মানে অরিজিনাল হোস্টিং। আমি কাজটা অরিজিনালিই দেখাইতেছি, কারণ ভবিষ্যতে যখন আপনারা কাজ করবেন সেটা অরিজিনালিই করবেন। ফ্রি হোস্টিং নিয়ে তো আর কাউকে সার্ভিস দিবেন না। তো আমি আমার নিজস্ব যে হোস্টিং সেটাতেই আমি দেখাই দিতেছি, প্রসেস একই, কিন্তু এখানে জাস্ট ফাইলের সাইজটা হচ্ছে একটা ম্যাটার হয়ে দাঁড়াইছে। যে ছোট সাইজের ফাইল হইলে আপনার ফ্রি হোস্টিংয়ে কাজ করতেছে, কিন্তু বড় ফাইল হয়ে গেলে ফ্রি হোস্টিংয়ে কাজ করতেছে না। অবশ্য ফ্রি সার্ভিস, ফ্রিতে আর ওরা কতই বা দিবে। তো আমি এখন বড়টা দিয়েই দেখাই দিতেছি আমার নিজের পার্সোনাল হোস্টিংয়ে। তো আপনারা যদি মনে করেন যে ফ্রি হোস্টিংয়ে আপনারা ট্রাই করবেন, তাহলে আপনারা ছোট একটা ওয়েবসাইট বানাবেন যেখানে পিকচার টিকচার কম হবে, শুধুমাত্র টেস্টের জন্য এক পেজ। কারণ আমরা যেই করছি সেটাতে তো বিভিন্ন ফাইল ছিল, যে পিকচার ছিল, ইমেজ ছিল অনেকগুলা, এই সেই মিলে সাইজটা বড় হয়ে গেছে। তো সেই জন্যই হয়তো নেয় নাই, মানে লোকাল হোস্ট থেকে আমার ফাইলটা ওখানে নিতে পারি নাই। তো এখন আমি আপনাদেরকে ডিরেক্ট আমার হোস্টিংয়ে কিভাবে ফাইলটা করে, আমার হোস্টিং বলতে না, আমার হোস্টিং না, সেটা হচ্ছে অরিজিনাল হোস্টিং, একটা ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিংয়ে কিভাবে ফাইল আপলোড করে সেটাই দেখাই দিতেছি। তো সেই জন্য আপনারা সবাই ড্যাশবোর্ডে লগ ইন করেন। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে একটা প্লাগ ইন নামাইতে হবে। এই প্লাগ ইনে যান, অ্যাড নিয়ে যান এবং এখানে গিয়ে লেখেন ডুপ্লিকেটর। এই যে ডুপ্লিকেটর লিখলে দেখবেন এই যে ডুপ্লিকেটর ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন প্লাগইন, এটা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, এই জন্য এখানে আর ইনস্টল লেখা আসে নাই। আপনারা এটা ইনস্টল করবেন। প্লাগইন কীভাবে ইনস্টল করতে হয় তো সবাই জানেনি। জাস্ট ইনস্টল নামে ক্লিক করবেন, পরে অ্যাক্টিভ লেখা আসবে, অ্যাক্টিভ করে দিবেন। তো যখন এই প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে তখন দেখবেন এই যে এরকম ড্যাশবোর্ডের বাম সাইডে যে কোনো এক জায়গায় দেখাবে। যেমন আমার এই যে নিচে দেখাইতেছে ডুপ্লিকেটর, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু একটা ইনস্টলার ফাইল বানানো আছে। তো আমি আরেকটা আপনাদের দেখাই। এই ক্রিয়েট নিয়ে দিবেন, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যা আসবে তাই নেক্সট দিয়ে দিবেন, কোনো চেঞ্জ না করে। সাইটটি স্ক্যান হইতেছে। এরপরে এই যে স্ক্যান কমপ্লিট হওয়ার পরে এখানে বিল্ডে ক্লিক করবেন। এই যে বিল্ডিং প্যাকেজ, একটা প্যাকেজ বিল্ড হবে। এই যে দেখেন প্যাকেজটা বিল্ড হইলো। প্যাকেজটা বিল্ড হওয়ার পরে যে ইনস্টলার আর আর্কাইভ দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইল এই ওয়ান ক্লিক ডাউনলোড করলেই আপনার দেখবেন দুইটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। বা যদি দুইটা একসাথে ডাউনলোড না করতে চান, একটা একটা ডাউনলোড করেন। আমার দুইটাই ফাইল লাগবে, কিন্তু আমি এটা ডাউনলোড করতেছি না, আমার ডাউনলোড করা আছে। এই যে আমি একটু আগে ডাউনলোড করছিলাম আপনাদের ফ্রি হোস্টিংয়ে দেখানোর জন্য, কিন্তু ফ্রি হোস্টিংয়ে ফাইলটা বড় থাকার কারণে এই যে যেমন দেখাইতেছে 47.24 MB। তো এটা ফাইলটা একটু বড় হওয়ার কারণে ওখানে আমি আপলোড করতে পারি নাই। তো তার জন্য আমি আলাদা একটা সফটওয়্যার নামাইছি, সেটা দিয়েও হচ্ছে না। মানে ওই ফ্রি হোস্টিং এর ভিতরেই ওরা বন্ধ করে রাখছে যে ওরা বড় ফাইল একসাথে আপলোড নিবে না। কিন্তু এই ফাইলটা আমার একবারেই আপলোড করতে হবে। এটা একটা আর্কাইভ ফাইল, জিপ ফাইল। এটাকে আমি ভেঙে ভেঙে আপলোড করলেও কাজ হবে না। তো সেটা করতে পারি নাই, সেই জন্য আমি আমার এখন নিজের হোস্টিংয়েই ফাইলটা করে দেখাবো। তো এখানে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই দুইটা ফাইল। এই যে যেমন আমি দুইটা ফাইল ডাউনলোড করে এক জায়গায় রেখে দিছি, আবার এখান থেকেই আমি আপলোড করে দিব।
তো এই পর্যন্ত ডাউনলোড হয়ে গেলে আর কোনো কাজ নাই। আমি একটু দেখি, ফাইলটা তৈরি হয়েই গেছে গা। আচ্ছা যাক, থাকুক। তো এখানে আর কোনো কাজ নাই। তো আমরা এখন cPanel-এ লগ ইন দিব। cPanel লগ ইন যখন আপনার ডোমেইন হোস্টিং কিনবেন, তখন ওরা আপনাদের হোস্টিংয়ে লগ ইনের জন্য এরকম একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা হোস্টিংয়ে লগ ইন করতে পারবেন। তো আমার লিঙ্কে আমি করতেছি, এটা আমার ইউজার নেম। আপনাদেরও ইউজার নেম থাকবে যখন আপনারা কিনবেন। তো এই হচ্ছে হোস্টিং এর ইন্টারফেস। মোটামুটি সব হোস্টিং এর ইন্টারফেস সেমই থাকে, কিন্তু এরকম ফাংশনালিটি হয়তো কোনোটা বিভিন্ন হোস্টিং এর কোম্পানিতে কম বেশি থাকতে পারে। যেমন আমার এখানে যা আছে অন্য হোস্টিং আমার চেয়ে বেশিও থাকতে পারে। তো আমাদের এত কিছুর দরকার নাই। আমরা এখন যেটা করব, আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সাবডোমেইন ক্রিয়েট করছি, কিন্তু আপনারা নর্মালি যখন করবেন তখন এই যে পাবলিক HTML, এটা হচ্ছে মেইন ফোল্ডার, রুট ফোল্ডার, এর ভিতরে ফাইলটা রেখে দিলেই কাজ হয়ে যায়। কিন্তু আমি তো এটার ভিতরে কাজ করব না, কারণ আমি সাবডোমেইন ক্রিয়েট করছি আপনাদের জন্য। তো এটার নাম দিছি demo.আমার-domain। তো আমি এই ফোল্ডারের ভিতরে কাজ করব। তো আমার ফাইলটা এনে এইখানে রাখতে হবে। তো আমি ফাইলটা এখানে আপলোড করি। এই যে দেখেন, ফাইল আপলোড। তো আমি ফার্স্টে ছোটটা করলাম। এই যে এটা 100% হয়ে সবুজ হয়ে গেছে, তার মানে এটা কমপ্লিট। তো আমি এখন আর একটা ফাইল করি, সেটা হচ্ছে আমার এই 47 মেগাবাইটের যে ফাইলটা, সেটা এখানে এটা আপলোড হইতেছে। তো এটা আপলোড হইতে হইতে আমি ভিডিওটা পুশ করে রাখি। এই যে আমার এটা 100% হয়েছে এবং গ্রিন কালার হয়ে গেছে, তার মানে আমার ফাইল আপলোড কমপ্লিট। তো ফাইল আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা দেখেন এটারে রিলোড করি, এই জায়গাটা দেখবেন এখানে আমার এখানে ফাইল অলরেডি কোনটা ফোল্ডার, installer.php ফাইল কই, যেটা আমি আপলোড করলাম। আচ্ছা, এটা অন্য ফোল্ডার ছিল, আমি তো এই জন্যই কনফিউজ হয়ে যেতেছিলাম। এই যে আমার installer.php আর এটা। তো এখন যেটা করতে হবে, দেখেন আমার যে ওয়েবসাইটের নাম সেটা হচ্ছে এইটা, demo.h1.com। তো আমি এখন কি করব, installer.php যে ফোল্ডার ফাইলটা আছে সেটা রান করব। তো এইভাবে রান করতে হবে। আমি দিলাম, এই যে দেওয়ার পর এখানে আরো 4টা স্টেপের কাজ আছে। তো প্রথম স্টেপ যা আছে কিছুই করব না, আমরা আই হ্যাভ দিয়ে মানে টিক চিহ্নটা দিয়ে পরের স্টেপে চলে যাব। তো এখানে একটু সময় নিতেছে। দেখেন এখানে কি আসলো, আমার সেকেন্ড স্টেপ, সে ডাটাবেজ ইনস্টল।
তো ডাটাবেজ ইনস্টল করতে গেলে আমার এই হোস্টিং লোকাল হোস্ট যেটা থাকবে, ঠিক আছে। আমরা যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম সেইভাবে এখানেও আমার হোস্টিং এর ভিতরে একটা নতুন ডাটাবেজ ক্রিয়েট করতে হবে এবং তার ইউজার নেম, তার পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো সেটার জন্য আমার কি করতে হবে, এই দেখেন এখানে গিয়ে আমি এই যে মাইস্কুয়েল ডাটাবেজ এখানে যাই, এখানে গিয়ে আমার একটা নতুন ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। তো আমি এটার নাম কি দেব, পোর্টফোলিও দিলাম। পোর্টফোলিও নামে একটা ডাটাবেজ তৈরি করি। তো এখানে এই যে ক্রিয়েট ডাটাবেজ দিতে হবে। সমস্যা কি, আচ্ছা ডাটাবেজ তৈরি হয়েছে, শুধু শুধু একটা এই যে আমার ডাটাবেসটা তৈরি হয়েছে এস সমান পোর্টফোলিও, এটার ইউজার এস সমান পোর্টফোলিও। তো আমি এখানে এখন একটা ইউজার নেম দিব। তো আমার ইউজার নেম কি দিতে পারি, যেমন আমি আমার নামই দিই সমান। এরপরে এখানে আপনি আপনার একটা নিজস্ব পাসওয়ার্ড দেন। তো এই ইউজারটাও তৈরি করতে হবে, আমি ক্রিয়েট ইউজার দিলাম। এটা অলরেডি আছে ইউজার। আচ্ছা হ্যাঁ, এই যে এই নামে ইউজার আছে। আচ্ছা আমরা যখন ডাটাবেসটা তৈরি করলাম, দেখেন তৈরি করার পরে কিন্তু আমার এই জায়গায় একটা লিস্ট দেখাইতেছে যে এস সমান পোর্টফোলিও এবং এস সমান পোর্টফোলিও। তো আমার অলরেডি এখানে একটা ইউজারও এই ডাটাবেসের সাথে ডিফল্টভাবে তৈরি করে দিছে। তো আমি এখানে গিয়ে ইউজার তৈরি করে দিছে, ঠিক আছে, কিন্তু ইউজারের পাসওয়ার্ড কোনটা, কারেন্ট ইউজার এই তিনটা। এই যে চেঞ্জ পাসওয়ার্ড, আমি এখানে এস সমান পোর্টফোলিও এই নামে যে ইউজারটা আছে সেটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। কেন কোনো পাসওয়ার্ড বানানো নাই, কিন্তু আমার পাসওয়ার্ড এখন লাগবে। পাসওয়ার্ড ছাড়া আমি হোস্টিংয়ে কানেক্ট করাতে পারবো না। চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ আমার এই পাসওয়ার্ড সেট হয়ে গেছে। তো এখন যেটা আমি করব, দেখেন এই যে এস সমান পোর্টফোলিও নামে আমার একটা ইউজার আছে এবং এই যে এস সমান পোর্টফোলিও নামে আমার একটা ডাটাবেজও আছে। তো এই দুইটাকে আমি কানেকশন করে দিব। কানেকশনটা কিভাবে করব, এই যে দেখেন অ্যাড ইউজার টু ডাটাবেজ নামে একটা অপশন আছে। তো আমি ইউজার কি দিব, আমার ইউজারের নাম হচ্ছে এস সমান পোর্টফোলিও। ডাটাবেজের নাম কি, ডাটাবেজের নাম আমার এস সমান পোর্টফোলিও। তো আমি এটাকে এখন কানেকশন করায় দিলেই আমার হয়ে গেল। এখন প্রিভিলেজ মানে কি, এই ডাটাবেজের এই ইউজার কি কি করতে পারবে, আমি মনে করেন সব কিছুই সিলেক্ট করে দিলাম যে এই ইউজার সব কিছুই করতে পারবে, কোনো কিছু বাদ রাখার দরকার নেই। মেক চেঞ্জ দিয়ে দেন, বাস কাজ শেষ। এখন যেটা আমরা করব, এই ডুপ্লিকেটরে যাব এবং এইখানে গিয়ে আমার এইখান থেকে এই নামগুলো লাগবে, যেমন ইউজার ডুপ্লিকেটরের এইখানে এই যে ইউজারের ভিতরে আমি এই জায়গায় দিব এটা। তারপরে যে ডাটাবেজের নাম এইটা,
আর পাসওয়ার্ড আমি যেটা দিছিলাম সেই পাসওয়ার্ড। তো এতটুকু দেওয়ার পরে আমরা টেস্ট করবো ডাটাবেজ আসলে কানেকশন ঠিক আছে কিনা। রিকোয়ারমেন্ট পাস নোটস দুটোটাই ঠিক আছে, তার মানে ওকে আছে। ওকে থাকলে আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে বলতেছে ইনস্টল কনফার্মেশন, আমরা কি আসলে ইনস্টল করবো কিনা। আমি বলছি হ্যাঁ করব। তো এখন আমার থার্ড স্টেপ, যে টাইটেল মাই পোর্টফোলিও, ইউআরএল এইটা এইটা যা আছে তাই, কোনো কাজ নাই, নেক্সট। অ্যাডমিন অ্যাডমিন কিসের কি পাসওয়ার্ড চাইতেছে হঠাৎ করে, বুঝলাম না। আমার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা বেশি নর্মাল হয়ে গেছে, এই জন্য এই ডিস্টার্বগুলো করতেছে। এই একটা পাসওয়ার্ড দিয়েছে। মেবি সাইট ওকে হয়ে গেছে, যেহেতু ড্যাশবোর্ডে লিখে গেছে। দেখি, হ্যাঁ এই যে দেখেন আমার সাইট কিন্তু এখন কমপ্লিটলি রান, এবং ওয়েবসাইট দেখেন এটা এই জায়গায়। আপনারাও এখন লগ ইন করে এই সাইট দেখতে পারবেন, কারণ এটা এখন লোকাল হোস্টে নাই, এটা এখন
ডিরেক্ট ইসে আছে। তো এইভাবেই একটা সাইট আমরা একেবারে কমপ্লিটলি সুন্দরভাবে একেবারে হুবহু কপি করে, দেখেন আমার কিন্তু সাইটে কোনো ধরনের ডিস্টার্ব থাকবে না। ফ্রি হোস্টিং এ করতে গেলে টুকটাক ডিস্টার্ব হইতেও পারে, কিন্তু এইখানে কোনো ডিস্টার্ব নেই। তো এরকম করে আপনারা যখন ভবিষ্যতে কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন বা নিজের ওয়েবসাইট বানাবেন, তো তার জন্য যখন ওই ডোমেইন হোস্টিং থাকবে, ডোমেইন হোস্টিং এইভাবে অ্যাড করে নেবেন। তো এই পর্যন্তই থাকুক, এটা আগে কমপ্লিট করেন এবং এটা বোঝার চেষ্টা করেন। ফ্রি হোস্টিং দিয়ে হয়তো পারবেন না, কারণ এই সাইটটা একটু বড় হয়ে গেছে। আপনাদের সাইট একেবারে নর্মাল একটা ছোট সাইট বানাইলে তখন হয়তো ফ্রি হোস্টিং এ ওইটা আপনারা আপলোড করতে পারবেন। তো আমি তো যে কাজটা করলাম আগে ওইটাকে ঠিক করে নিই। মাত্র একটা পাসওয়ার্ডটা এই জায়গায় রেখে দিই। অবশ্য না থাকলেও হবে, কারণ আমি তো আর এখানে এই সাইট সবসময় রেখে দিব না। কারণ আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করেছে, ওদের সিকিউরিটিতে ধরে ফেলছে যে আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম। তো পাসওয়ার্ডটা বেশি নর্মাল, ওইটা চেঞ্জ না করায় আমাকে কোনো কাজই করতে দেয় নাই, ডিস্টার্ব করছে, জোর করায় করাইছে। তো ওকে, আপনারা এই ভিডিওটা দেখে এটা বোঝার চেষ্টা করেন।